হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে জলি এলএলবি 3। মুভিটি পরিচালনা করেছেন সুভাষ কাপুর এবং মুভিতে যারা প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারা হচ্ছেন অক্ষয় কুমার, অর্ধর্ষ ওয়ারসি, সৌরভ শুক্লা, হুমা কুশেরি, অমৃতা রাও ও আরও অনেকে। মুভিটি মুক্তি পেতে চলেছে 19 সেপ্টেম্বর 2025 শুক্রবার। মুভিটি শুরু হয় প্রধানত আদালতের একটি দৃশ্য দিয়ে। আদালতের বারান্দায় আবারও ভিড় জমেছে। ফাইল, সাক্ষী, তর্ক, তামাশা আর আইনের ধাঁধা সব মিলিয়ে যেন এক বিচিত্র নাট্য মঞ্চ। এখানে মানুষ ন্যায় চায়, কেউ হাসি পায়, কেউ কান্না ফেলে। এই মঞ্চে আবারও নামতে চলেছে দুই আইনজীবী যাদের নাম সিনেমায় শিরোনামে জলি। একদিকে জগদীশ্বর মিশ্র ওরফে জলি, অক্ষয় কুমার, আর যার বুদ্ধি তীক্ষ্ণ তবে কৌশল প্রায়শ চাতুর্য আর নাটকে আচরণে মিশ্রণে ভরা। অন্যদিকে জগদীশ ত্যাগী ওরফে জলি, অর্ধশ ওয়ারসি, যিনি বেশি সংবেদনশীল, কিছুটা অনভিজ্ঞ হলেও ন্যায়বোধে অটল। দুজনে আবার আদালতের অঙ্গনে মুখোমুখি দাঁড়াবে। এবার লড়াই কেবল আইনের কৌশল নয়, বরং মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে। গল্প শুরু হয় উত্তর ভারতের একটি কৃষক পরিবারের দিয়ে। বহু প্রজন্ম ধরে তারা জমি চাষ করে আসছে, কিন্তু হঠাৎ এক বহুজাতিক কোম্পানির জমি দখল করতে আসে তাদের। সরকার ক্ষতিপূরণ ঘোষণা করলেও সে টাকা কৃষকের হাতে পৌঁছায় না। কৃষকরা হতাশ, আত্মহত্যার ঢল নামছে। এক কৃষকের স্ত্রী আদালতে গিয়ে মামলা করেন, আমাদের জমি গেছে, ক্ষতিপূরণ কোথায়? এই মামলাটি ধীরে ধীরে জাতীয় ইস্যুতে পরিণত হয় এবং এখানেই প্রবেশ করে জলি ত্যাগী, অর্থাৎ অর্ডাস ওয়ারসি। তিনি কৃষকদের পক্ষে দাঁড়ান। তার বক্তব্য, এই দেশ কৃষকদের ঘামে চলে, অথচ আজ তাদের প্রাপ্য অধিকার নেই। প্রথমে মামলাটি ছোট পরিসরে চলছিল, কিন্তু বড় বড় কোম্পানির স্বার্থ জড়িত থাকার সরকার পক্ষ থেকে আরেকজন অভিজ্ঞ আইনজীবীকে আনা হয়। তিনি আর কেউ নয়, জলি মিশ্র ওরফে অক্ষয় কুমার। কোর্টরুমে দুইজন মুখোমুখি দাঁড়াতে পরিবেশ গরম হয়ে ওঠে। অর্ধেস বলেন, জনগণের রক্ত চাপানি দিয়ে যারা মুনাফা করে তাদের জন্য তুমি লড়ছো। অক্ষয় কুমার পাল্টা জবাব দেয়, আইন আবেগ বোঝে না, প্রমাণ বোঝে, আর প্রমাণের খেলায় যে জিতবে সেটাই দেখা যাক। বিচারক ত্রিপাঠী ওরফে সৌরভ শুক্লা চশমার ফাঁক দিয়ে দুই দিকেই তাকান। তিনি আগেও এই দুই জলির কারসাজি দেখেছেন, এবার যেন আরো বড় বড় কিছু আসতে চলেছে। আদালতের ভেতর একের পর এক তর্ক বিতর্ক শুরু হয়। অসৎ চাষিদের দুঃখ, তাদের আত্মহত্যার খবর, গ্রামের বাস্তব চিত্র উপস্থাপনা করেন। অক্ষয় কাগজপত্র, দলিল এবং সরকারের অনুমোদন সব দেখিয়ে বলেন, আইন সব মেনে হয়েছে। মাঝে মাঝে পরিস্থিতি এমন হাস্যকর হয়ে ওঠে যে দর্শক অট্টহাসিতে ফেটে পড়ে। এবার বিচারক রেগে গিয়ে বলেন, তোমরা দুই জলি আদালতে কি সার্কাস বানাতে এসেছো? আদালতের এই নাটকই সিনেমার মজা, হাসি, ব্যঙ্গ, কিন্তু সাথে সাথে বাস্তবের বেদনাও রয়েছে। কাহিনী এগোতে থাকলে দেখা যায় যে ক্ষতিপূরণের টাকা আসলে বরাদ্দ হয়েছিল, কিন্তু মধ্যস্থভোগীরা লুট করে নিয়েছে। অক্ষয় প্রথমে বিষয়টা ঢাকতে চেষ্টা করেন, কারণ তিনি বড় কোম্পানির পক্ষে, কিন্তু ধীরে ধীরে তিনিও বুঝতে পারেন আইনজীবীর দায়িত্ব কেবল ক্লায়েন্টের বাঁচানোর জন্য নয়, অন্যায়কে রক্ষা করা। অন্যদিকে অর্ধস রাত দিন খেটে প্রমাণ জোগাড় করতে থাকেন। এক চাষের ছেলে, সে শহরে গিয়ে দিনমজুর হয়েছে, আদালতে এসে কান্না ভরা কণ্ঠে বলেন, আমার বাবা খেতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে, কারণ ওর কাছে আর কোনোটা পথ ছিল না। এই সাক্ষ্য আদালতকে নাড়া দিয়ে যায়। একটা সময় আসে যখন অক্ষয় ও অর্ধস দুজনে বুঝতে পারেন তাদের লড়াইটা একে অপরের বিরুদ্ধে নয়, বরং দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে। তখন গল্প আসে টার্নিং পয়েন্ট বা মোড়। অক্ষয় আদালতে দাঁড়িয়ে ঘোষণা করেন, মাননীয় বিচারক, আমি যেদিকে হয়ে লড়ছিলাম তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমি এই লড়াইয়ের মামলাটা সত্য প্রকাশ করতে চাই। সবার চমক লাগে, দুই জলই একসাথে দাঁড়িয়ে কৃষকদের অধিকার রক্ষার লড়াই শুরু করে। কোর্টরুম তখন যেন যুদ্ধক্ষেত্র। কোম্পানির উকিলরা রাজনৈতিক প্রভাব, মিথ্যা কাগজ সব ব্যবহার করে, কিন্তু দুই জলই মিলে জট খুলতে থাকেন। বিচারক অবশেষে বলেন, এই মামলা কেবল আইন নয়, নৈতিকতার পরীক্ষা বটে। শেষ শুনানিতে কৃষকদের পক্ষে রায় যায়, সরকারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়, আর দুর্নীতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের শাস্তি নির্দেশ দেওয়া হয়। আদালতের সিঁড়ি বেয়ে নামছে দুই জলি। অর্ধস মুচকি হেসে বলে, শেষ পর্যন্ত আমরা দুজনে একসাথে হয়ে দাঁড়ালাম। এভাবে মুভিটি শেষ হয়।